এই ভিডিওতে পুরো হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড জার্নি এবং ভালো একটা রেজাল্ট পাওয়ার রহস্য এই বিষয়ে আজকে আপনাদেরকে পুরো ধারণা দেবো। এই কথাটা কেন বলছি, কারণ আমার হেয়ার ট্রান্সপ্লান্ট করার পুরো 12 মাস কমপ্লিট হয়ে গেছে। নিজের এক্সপিরিয়েন্স, নিজের অভিজ্ঞতা থেকে এই কথাটা আপনাদেরকে আজকে জানাবো যে হেয়ার ট্রান্সপ্লান্টের পর একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে কী কী স্টেপ নিতে হবে, আর যদি হেয়ার ট্রান্সপ্লান্ট আপনি করে নেন তাহলে আপনার কী কী চিন্তাভাবনার কারণে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টটা খারাপ আসতে পারে। প্রথমেই আপনাকে জানাবো এটা, যেদিন আপনি যদি হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য সিদ্ধান্ত নেন তাহলে হেয়ার ট্রান্সপ্লান্ট যেদিন আপনার হয়ে যাবে সেখান থেকে 1 থেকে 7 দিনের মধ্যে কী কী কেয়ার, কী কী খেয়াল রাখতে হবে এবং কী কী চিন্তাভাবনা আমরা করি যে কারণে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট রেজাল্ট খারাপ আসে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে এই বিষয়টা আপনারা খুব বেশি করে মনে রাখবেন। যদি আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট আজকে ধরে নিন এখান থেকে 2 দিন পরে আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট বা আজকে আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট, তাহলে যেদিন আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে সেদিন কী কী খেয়াল রাখতে হবে। কারণ প্রথমত বলি, এই ওয়েদারের কারণে হেয়ার ট্রান্সপ্লান্ট আপনারা অনেকে প্রশ্ন করেছেন দাদা কোন ওয়েদারে হেয়ার ট্রান্সপ্লান্ট করাটা সবথেকে বেশি ভালো বা সবথেকে বেশি এফেক্টিভ। দেখুন, ওয়েদারটা এখন যদিও প্রচণ্ড গরম ওয়েদার, খুব বেশি গরম, তাই এই টাইমে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে যে কোনো এফেক্ট আপনার মধ্যে আসবে বা রেজাল্ট খারাপ আসবে এমনটা না। কিন্তু হ্যাঁ, এই সময় যদি আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করেন গরমের সময়, আপনাকে বেশি করে জল খেতে হবে, কারণ আপনার শরীরটাকে না হাইড্রেট রাখতে হবে। তাহলে আফটার হেয়ার ট্রান্সপ্লান্ট আপনাকে যেমন প্রতি ঘন্টায় আপনার ট্রান্সপ্লান্টের যে রেসিপিয়েন্ট এরিয়া আছে সেটা যেমন ভিজিয়ে রাখার জন্য সুন্দরভাবে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে প্রতি ঘন্টায় আমরা স্প্রে করি স্লাইন ওয়াটার। ভুলে যাবেন না, স্লাইন ওয়াটার আপনাকে স্প্রে করতে হবে। ভুল করে কোনো নর্মাল ওয়াটার বা প্লেন ওয়াটার, যে ড্রিঙ্কিং ওয়াটার, সেটা স্প্রে করবেন না। এনএস ওয়াটার, আপনি যে কোনো স্লাইন ওয়াটার অর্থাৎ এনএস ওয়াটার কিন্তু প্রতি ঘন্টায় আপনার ট্রান্সপ্লান্টেড হেয়ারে স্প্রে করবেন, শুধুমাত্র একটা ভালো রেজাল্টের পাওয়ার জন্য বা ভালো রেজাল্ট ইন ফিউচার দেখার জন্য। তো এটা যেমন একটা ইম্পর্টেন্ট পার্ট, সেই সঙ্গে আপনার শরীরটাকে কিন্তু হাইড্রেট রাখাটাও খুব বেশি করে ইম্পর্টেন্ট। কারণ আপনার শরীর যত বেশি হাইড্রেট থাকবে আপনার গ্রাফটের প্লেসমেন্টগুলো তত বেশি ভালো থাকবে। আর এই গ্রাফটগুলো সব থেকে বেশি খেয়াল রাখতে হবে আপনার গ্রাফটের প্রতি। কারণ আপনার ধরুন যে সার্জেন বা যে ক্লিনিক থেকে আপনি ট্রান্সপ্লান্ট করলেন সেখানে একটা ভালো রেজাল্ট, একটা ভালো ডেন্সিটি দিয়ে আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট হয়ে গেল, তাহলে ডেন্সিটি তো আপনি পেয়ে গেলেন, ভালো ডেন্সিটি, ভালো কোয়ালিটি, ভালো হেয়ার লাইন পেয়ে গেলেন। ধরুন হেয়ার ট্রান্সপ্লান্টে যেদিন অ্যানাস্থেসিয়া দেওয়া হবে, যেদিন আপনার সার্জারি হয়ে গেল, পরের দিন সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন না আপনার মাথায় হালকা ইচিং আপনি অনুভব করতে পারবেন। কারণ অ্যানাস্থেসিয়ার যখন রেস্টটা একটু করে কমবে, আপনার ত্বকে যখন সেন্স আসা শুরু করবে, তখন কি হবে, যে এরিয়ায় গ্রাফটিং করা হচ্ছে সেই এরিয়ায় আপনার মনে হবে না যে হালকা চুলকানি একটা ভাব চলে আসবে, যে মাথাটা কোনোভাবে চুলকাচ্ছে। তো তখন আপনি যদি এইভাবে কোনোভাবে রাব করেন বা কোনোভাবে ওয়াশ করেন, কোনোভাবে যদি জল লাগান, সেক্ষেত্রে আপনার প্রচণ্ড বড় ভুল হবে। কারণ ওই গ্রাফটগুলো প্লেস হতে কিন্তু সময় লাগে 48 ঘন্টা, অর্থাৎ 3 দিন। 3 দিন পরে আপনি স্ক্যাল্পে হাত দিতে পারবেন। তার আগে হাত দেওয়াটা মানেই বোকামি, কারণ যে হেয়ারগুলো আপনার রুটসগুলো বসানো হচ্ছে সেগুলো সুন্দরভাবে প্লেস না হলে ওই গ্রাফটগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু একটা বড় বিষয়। আর হেয়ার ট্রান্সপ্লান্টের পদ্ধতিটাও কিন্তু খুব বড় বিষয়। কারণ আপনি আগে না নিডলস টেকনিক, প্লেন এফইউ হতো, এখন কিন্তু বিভিন্ন ক্লিনিকে বিভিন্ন মডার্ন ফর্ম বায়ো এফইউ করা হচ্ছে। তো বায়ো এফইউ করলে কি হচ্ছে, বায়ো এফইউ এবং রোবোটিক পাঞ্চ ইউজ করা হচ্ছে, যে কারণে আপনার যে গ্রাফটগুলো পিছন থেকে বের করা হচ্ছে, এক্সট্র্যাক্ট করে সামনে ইমপ্লান্ট করা হচ্ছে, সেই গ্রাফটের 100% রেজাল্ট আপনি কিন্তু বেশি করে পেতে পারেন। কেন পেতে পারেন? কারণ এর টিস্যু রিকভার করার যে গ্রোথ ফ্যাক্টরটা সেটা কিন্তু অনেক বেশি। আর হেয়ার ট্রান্সপ্লান্টের পরে 1 থেকে 7 দিন কিন্তু আপনাকে ফুললি বেড রেস্টে থাকতে হবে, বিশেষ করে এই গরমের সময় যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন। কারণ দেখুন, এই গরমের সময় আমাদের বডি বেশি পরিমাণে ডিহাইড্রেট হয়ে যায়, সেই জন্য দিনে তো 6 থেকে 7 লিটার জল আপনাকে প্রত্যেক আধ ঘন্টা পর আধা লিটার করে জল আপনাকে খেতে হবে। সেই সঙ্গে আপনাকে প্রত্যেক আধ ঘন্টা অন্তর স্প্রে করতে হবে। কারণ আপনার বডিটাকে যত হাইড্রেট রাখবেন তত কিন্তু ব্লাড সাপ্লাই বাড়বে, এবং ব্লাড সাপ্লাই যত বাড়বে সেই জায়গাটা তত তাড়াতাড়ি হিলিং হবে। তাহলে এইটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। সেই জন্য এই সময় অ্যালকোহল এবং স্মোকিং করা একদমই যাবে না। শুধুমাত্র 1 থেকে 7 দিন বা 15 দিন যারা প্রচুর স্মোক করেন, স্মোক ছাড়া থাকতে পারেন না, তারা যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন এই ওয়েদারে, তো অবশ্যই মনে রাখবেন জল খাওয়াটা ইম্পর্টেন্ট, এবং স্মোকিং এবং অ্যালকোহল একদম সেবন করবেন না, কোনোভাবে স্মোকিং করবেন না, এই বিষয়ে খেয়াল রাখবেন। কোনোভাবেই হেয়ার ট্রান্সপ্লান্ট অর্থাৎ ট্রান্সপ্লান্টের যে এরিয়াটা আছে না, সেখানে কোনোভাবে রাব করবেন না, সেই জায়গাতে কোনোভাবে হাত দেবেন না। হালকা ইচিং থাকবে, হালকা ভাব থাকবে, হালকা অবশ ভাব থেকে যাবে। হেয়ার ট্রান্সপ্লান্টের পরে 1 থেকে 15 দিন 20 দিন সামনের যে ট্রান্সপ্লান্টের এরিয়া যেখানে লোকাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছে সেখানে যেমন অবশভাব থেকে যাবে, সেই সঙ্গে যে ডোনার এরিয়াটা, আমার যে ডোনার এরিয়াটা দেখতে পাচ্ছেন একেবারে হিল হয়ে গেছে। তো এই যে ডোনার এরিয়াটা থাকবে, ডোনার এরিয়ায় ইভেন 2 মাস পর্যন্ত হালকা
অবশ ভাবটা থেকে যাবে এবং হালকা ইচিং ভাবটা থাকবে একদম কম। এটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের 2 মাস পর্যন্ত এই ভাবটা থাকতে পারে, এটা নর্মাল, এটা সবারই থাকে, এটা আমার নিজেরও থেকে ছিল। এবার যারা গরমের সময় হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন দেখবেন যে হেয়ারগুলো না অনেক যে জায়গাগুলো গ্রাফটিং করা হয়েছে সেই জায়গাগুলো অনেক সময় ফেটে ফেটে যায়। তো এই বিষয়ে আপনাকে যেটা বললাম যে প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর স্লাইন ওয়াটার স্প্রে করতে হবে। হেয়ার ট্রান্সপ্লান্টের যখন হেয়ার ট্রান্সপ্লান্ট হয়ে গেল 7 দিন পরে আপনার জেনারেলি হেড ওয়াশ হবে, এবং হেড ওয়াশ হওয়ার সময় আপনি বডি লোশন রাতে আপনাকে ভার্জিন কোকোনাট অয়েল লাগিয়ে রাখতে হবে। 7 দিনের মাথায় যে রাত্রিটা আসবে পুরো মাথায় আপনি খুব সুন্দর করে কোকোনাট অয়েল লাগিয়ে রাখবেন, এবং কোকোনাট অয়েল লাগানোর পরের দিন কিন্তু যে কোনো ময়শ্চারাইজার ক্রিম, অর্থাৎ সেটা বডি লোশন হতে পারে, জনসন বেবি বডি লোশন হতে পারে, আপনার যে কোনো ধরনের বডি লোশন, ভেসলিনের বডি লোশন হতে পারে, যেগুলো ময়শ্চার ক্রিম আপনার স্কিনটাকে পুরো নরম করে রাখবে, সেইটাকে না আপনাকে যখন হেড ওয়াশ করার 2 ঘন্টা আগে সামনের এরিয়াতে খুব সুন্দর করে কিন্তু লাগিয়ে রাখতে হবে, যে এরিয়ায় আপনার ইমপ্ল্যান্ট করা হয়েছে। তারপরে কিন্তু আপনি হেয়ার ট্রান্সপ্লান্টের ওয়াশের জন্য যাবেন এবং মিনারেল ওয়াটারে ওয়াশ করবেন প্রথম কটা দিন। আমি যদিও প্রথম দিনের পর থেকে আমি সাধারণ জলে স্নান করেছি, পুকুরের জলে স্নান করেছি, আমার আগের ভিডিও যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, আর যারা জানালে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন আপনারা ঠিক কী এর পরবর্তীতে আরও কী সম্পর্কে আমার থেকে জানতে চাইছেন, আমার অভিজ্ঞতা, এবং সেই সঙ্গে সঙ্গে একটা লাইক করে দেবেন ভিডিওগুলোতে, কারণ আমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এই ধরনের ভিডিওগুলো বানানোর জন্য। তো হেয়ার ট্রান্সপ্লান্টের হেয়ারগুলো জেনারেলি দেখবেন যে প্রথম হেড ওয়াশের পরে খুব ভালো ডেন্সিটি এবং খুব ভালো হেয়ার লাইন ভিজিবল হয়ে যাবে, একটা গুড লুকিং আপনি দেখতে পাবেন। সেই সঙ্গে সঙ্গে লোকাল অ্যানাস্থেসিয়ার কারণে আপনার মুখটা একটু হলেও ফুলে থাকবে, তো একটা অন্যরকম লুকিং কিন্তু আপনি দেখতে পাবেন। আগের চেহারার সঙ্গে হেয়ার ট্রান্সপ্লান্টের 15 দিনের চেহারার মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য আপনি নিজে উপলব্ধি করতে পারবেন। এই সময় মানুষ অনেক সময় অ্যাগ্রেসিভ হয়ে অনেক রকম ভুল করে বসে, হেয়ারগুলোকে ওই দেখানোর জন্য অনেকে কালার করে বসে, এটা কিন্তু আপনার রুটগুলোকে ড্যামেজ করতে পারে। এই সময় কোনো কিছুই করবেন না। আমি হেয়ারগুলোর খুব বেশি করে কেয়ার রেখেছিলাম, হেয়ারগুলোর জেনারেল কেয়ার রেখেছিলাম, বাট মেনটেন করেছিলাম। হেয়ার ট্রান্সপ্লান্টের হেয়ারগুলোকে একটু মেনটেন করার প্রয়োজন হয়। যাই হোক, তারপর দেখবেন যে একটু শক্ত শক্ত ফিল হবে হেয়ার ট্রান্সপ্লান্টের রুটগুলো, বাট ইটস নর্মাল। আস্তে আস্তে 15 দিন 20 দিন পর থেকে আপনার শেডিং ফেজ শুরু হয়ে যাবে। এটা প্রায় 3 থেকে 3.5 মাস পর্যন্ত শেডিং ফেজ চলবে, এবং যে রুটগুলো ইমপ্লান্ট করা হয়েছে কারো তো এমনও হয় যে প্রায় 90% হেয়ার অলমোস্ট ঝরে যায়। তারপর থেকে বাকি হেয়ারগুলো তাদেরকে 4 মাস পর থেকে রেজাল্ট আসা শুরু হয়। তার মধ্যে কোনো ক্লিনিক 1, 2, 3টে পিআরপি তো দিয়েই দেয়, কারণ যত বুস্ট করা হবে রেজাল্ট তত বেশি আসবে। এবং সেই সঙ্গে সঙ্গে 1 মাস পর থেকে আপনাকে জেনারেলি বলা হবে যে আপনি মিনক্সিডিল ব্যবহার করুন, আরও ভালো রেজাল্ট পাবেন, কারণ মিনক্সিডিলের কাজটাই হচ্ছে ব্লাড সাপ্লাইটাকে বাড়ানো। তো এইটা হচ্ছে ব্যাপার, এবং তারপরে আপনি 6-7 মাস 8 মাস 9 মাসে খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন। তারপরে যে সমস্যাটা আপনার সাথে হবে যে আপনার হেয়ারগুলো মনে হবে যে হেয়ারগুলো অনেকটা শক্ত শক্ত লাগছিল সেই হেয়ারগুলো একটু একটু করে নরম হতে শুরু হবে, যেটা আমি ফিল করেছি। কারণ ওইগুলো না আপনার সামনের যে হেয়ারের যে ন্যাচারাল যে ক্যারেক্টারিস্টিক্স ঠিক সেই ধরনের বিহেভ কিন্তু করতে শুরু করবে। তাহলে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে এই খেয়ালগুলো অবশ্যই রাখবেন। আর আপনি যদি হেয়ার ট্রান্সপ্লান্টের পরে আপনি ড্রাইভ করেন, এই বিষয়ে আপনাকে মনে রাখতে হবে মিনিমাম 2 দিন আপনাকে কোনোভাবে ড্রাইভ করা যাবে না। আপনি যদি কোনো বাইরে খুব দূর থেকে আসেন, ড্রাইভ করে আসেন, তাহলে সঙ্গে আরও একজনকে নিয়ে আসবেন ড্রাইভ করার জন্য, কারণ ওই সময় আপনার ড্রাইভ করাটা মোটেও সেফ না। আর সবথেকে বেশি যে ইম্পর্টেন্ট যে কথাটা, 1 থেকে 3 দিন বা 7 দিন পর্যন্ত আপনাকে স্টেডি স্টেট অবস্থায় শুতে হবে, অর্থাৎ এইভাবে আপনাকে শুতে হবে, কোনোভাবে এদিক ওদিক হেলা যাবে না। তাহলে এইভাবে কী করে ঘুমাবেন? দুদিকে 2টো পিলো দেবেন এবং মাথায় একটা পিলো দেবেন। মাথার পিলোটা তুলনামূলকভাবে নিচু দেবেন, কারণ মাথাটাকে ওই টাইমে স্ট্রেট রাখাটা খুব বেশি ইম্পর্টেন্ট, নাহলে মুখটা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে মুখটা ফুলে গেলে ভাববেন না যে কারো অনেক বেশি মুখ ফুলে যায়, অনেকের কারো কমও মুখ ফুলে। তবে মুখটা ফুলে যাওয়ার কারণে কারো রেজাল্ট খারাপ আসবে, বা যাদের মুখ ফুলছে না তারা ভাবছেন যে আমাদের রেজাল্ট আসবে কি আসবে না। রেজাল্ট আপনাদেরকে অবশ্যই আসবে, যদি গ্রাফটের প্লেসমেন্ট এবং গ্রাফটা খুব ভালো করে ইমপ্ল্যান্ট করা হয় তাহলে অবশ্যই ভালো রেজাল্ট আসবে। সেই সঙ্গে সঙ্গে আপনি কতটা সুন্দর করে কেয়ার করছেন সেটার উপরে ডিপেন্ড করছে আপনার গ্রাফটগুলো কত সুন্দরভাবে রেজাল্ট দেখাতে পারবে। কারণ 1 থেকে 7 দিনের কেয়ারটা এত বেশি ইম্পর্টেন্ট, কারণ এই সময় না ওই গ্রাফটগুলো হিলিং হয়, প্লেসমেন্টের জায়গাগুলো গ্রাফটগুলো করে নেয়, কারণ যে স্লিটিং প্রসেসটা করা হয় সেই জায়গাতে গ্রাফটগুলো একটু একটু করে গিয়ে সেই জায়গাতে সুন্দরভাবে প্লেস হয়ে যায়। তো এটা 3 দিন তো সময় লাগে, বাট 7 দিন তবুও আমরা স্ক্যাল্পে হাত দিই না। যত রকম সমস্যা আছে স্ক্যাল্পে কোনোভাবেই হাত দেওয়া যাবে না, হাত দেওয়াটাই ভালো, কারণ তাতে গ্রাফটের প্লেসমেন্টটা নষ্ট হতে পারে, অ্যাঙ্গুলেশন নষ্ট হতে পারে, গ্রাফট নষ্ট হয়ে যেতে পারে, গ্রাফট ডেথ হতে পারে। বাট একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি সেমি রোবোটিক পদ্ধতি বা বায়ো এফইউ করেন, পাঞ্চিংটা করা হয়, সেমি রোবোটিক পাঞ্চিং যদি ইউজ করা হয়, তাহলে কিন্তু আপনার যে রেজাল্টটা আসবে সেটা 100% আসবে, আরও ভালো ডেন্সিটি, আরও ভালো কোয়ালিটি। এখন কিন্তু যত হেয়ার ট্রান্সপ্লান্ট মডার্ন ফর্মে দিনে দিনে এগিয়ে যাচ্ছে,
তত ন্যাচারাল, তত সুন্দর লুকিং এবং তত সুন্দর ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। আর হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে যে কোনো কোয়ারি থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনার যে কোনো কোয়ারির জন্য, হেয়ারের যে কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন। আরও কিছু জানতে চাইলে আমাকে সঙ্গে হোয়াটসঅ্যাপ করুন এখনই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে। আর আপনার হেয়ারের কি করতে হবে, কত গ্রাফট লাগবে, হেয়ার ট্রান্সপ্লান্ট করতে কত টাকা খরচ হয়, এই বিষয়ে জানানোর জন্য আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।